সে কি তুমি পুলিশ হবা? হ্যাঁ, তুমি পুলিশ হবা? তো ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল 00 ইউটিউব চ্যানেল। তো আমি যে মাত্র যে কথাটা বললাম, যে এই কথাটা অনেক ভাইরাল কথা। তো হয়তো তোমরা অনেক রিল বা অনেক ভিডিওতে তোমরা কথাটা শুনে এসেছো বা শুনেছো, ঠিক আছে। এবং এই যে ফটোটা আমার ফ্রন্ট পেজে এখন তোমরা দেখতে পারছো, এটা নিয়েও তোমরা অনেক কিছু শুনেছো এবং এটা তোমাদের ইউটিউবে বারবার আসছে বা খবরে অনেক কিছু ছড়িয়েছে। তো এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি হয়েছে, কেন করলো, ঠিক আছে, এই ভিডিওতে ফুল ডিটেলস বলবো। তো সেই জন্য বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই সাথে সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটি হচ্ছে তোমাদের সবথেকে বড় কাজ। তো এই যে ছেলেটা কে, ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটা এরকম কেন করলো, ফলস পুলিশ সেজে কেন ঘুরছিল, ঠিক আছে। তো এটার ফুল ডিটেলস এবং ফুল ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আমি এই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটা ফুল দেখতে থাকো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল ছেলেটার নাম হচ্ছে অঙ্কিত ঘোষ। তো এই ছেলেটি প্রায় 1 বছর ধরে, ঠিক আছে, পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু মানে সত্যিকারের পুলিশ নয়, ফলস পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছিল। আর এই ঘটনাটা আমি পুরোটাই বলছি। তো তার আগে যে ঘটনাটা বলছি, কথাটা বলছি, সেটা শুনো। যে বর্তমানে আমাদের যে পুলিশ ব্যবস্থা রয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট যে রয়েছে, বর্তমানে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমরা বলতে পারো? যে বাজারে, মার্কেটে, চারদিকে একটা ভুয়ো পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছে। মানে একটা ঘটনা বলে নয়, ঠিক আছে, অনেক ঘটনা। বর্তমানে কোনো 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 পুলিশ, সিআইডি, ঠিক আছে, অনেক, বলতে গেলে অনেকই ভুয়ো সেজে ঘুরে বেড়াচ্ছে। কেন বলো তো এত ঘুরে বেড়াচ্ছে? কারণ ব্যাপারটা হচ্ছে, আমাদের যে প্রশাসন আছে, যে পুলিশ বাহিনী আছে, তারা সেরকম স্টেপ নিচ্ছে না, ঠিক আছে। এই যে এরকম যে এত ভুয়ো যে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এদেরকে মানে 1 বছর ধরে, প্রায় 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস নয়, প্রায় 1 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। তো চাইলেই পুলিশ তদন্ত করে করে নিয়েছে, নয় করবো বলছি না যে করেনি, ঠিক আছে, করেছে বলে এই ছেলেটা ধরা পড়েছে আজকে, ঠিক আছে। কিন্তু অনেক লেট করেছে। 1 বছর তো ছেলেটা একটা ফলস বার্দি পরে ঘুরছে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে বার্দিটা, এই বার্দিটা পাওয়ার জন্যে কত কত ছেলে মেহনত করছে, কত কত ছেলে মানে কারোর ড্রিম নষ্ট হয়ে যাচ্ছে, বার্দিটা কেউ পড়তে পারছে না কোনো মতে, ঠিক আছে। আমারও একটা স্বপ্ন ছিল বার্দি পড়ার, ঠিক আছে, কিন্তু কি বলবো, এজ পেরিয়ে গেছে, সেই জন্য আর বার্দি সেই স্বপ্নটা হয়ে উঠছে না। কিন্তু তা বলে কি আমিও বার্দি পরে ঘুরে ঘুরবো চারদিকে? আরে এটা পয়সা দিয়ে কিনা যায় না, এটা ভাগ্য থাকে। এটা 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 এই বার্দিটা পরার জন্যে অনেক কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, তাহলে এই বার্দিটা আমাদের গায়ে উঠে। তারপর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের যে রাজ্যে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, সেখানে কোনো প্রথম কথা হচ্ছে একটা ভ্যাকেন্সি প্রায় 3 বছর 4 বছর ধরে টানছে। তাহলে একটা ভ্যাকেন্সি এক একটা ছেলে কতদিন পর্যন্ত ওয়েট করবে? তাহলে সেই হিসাব মতো মানে ছেলেটাও কী করবে? আর এটাও একটা দেখার বিষয় আছে যে, কথার মানে বলছি, আমার ইচ্ছে আছে আমি পুলিশ হব বা আমি আর্মি হব বা যে কোনো ফোর্স লাইনে যাব, কিন্তু এরপর ব্যাপারটা হচ্ছে কি, সেই ভ্যাকেন্সিটা বেরোলে সেই ভ্যাকেন্সিটা তো সম্পূর্ণ করতে হবে, সেই ভ্যাকেন্সিটা তো ক্লিয়ার করতে হবে না। একটা ভ্যাকেন্সি মোটামুটি 1 বছর টানে একটা ভ্যাকেন্সি। তাও আমাদের কখন ফর্ম ফিল আপ করেছি 2021-এ, 2019-20 তো এখনও পর্যন্ত প্রায় পুলিশ ডাব্লিউবিটা এখনও পর্যন্ত টানছে, এখনও পর্যন্ত ওবিসি কেস চলছে, এখনও পর্যন্ত ওবিসি কেস ক্লিয়ার করেনি, এখনও পর্যন্ত সে একই রোল শুনে আসছে যে ওবিসি ওবিসি ওবিসি, এখনও পর্যন্ত সেই ওইটাই চলছে, কোনো মতে ক্লিয়ার হয়নি। তার জন্য এইসব ছেলেরা ভুয়ো ড্রেস পরে, পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, ভেবে চিনছে যে আমি পুলিশ হয়ে গেছি, কি বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে, এই ছেলেটির নাম হচ্ছে অঙ্কিত ঘোষ এবং ছেলেটির বাড়ি হচ্ছে গাইঘাটা থানা, শিমুলপুর চৌরাঙ্গি এলাকার বাসিন্দা এই ছেলেটি। আর এই ছেলেটি প্রায় 1 বছর ধরে কনস্টেবল সেজে ঘুরে বেড়াচ্ছিল যেখানে সেখানে চারদিকে। তো 1 বছর ধরে সবাই ভেবে নিয়েছিল যে ছেলেটি পুলিশের জব পেয়ে গেছে। তার বাড়ির আশেপাশে, তার ফ্যামিলি, ঘরে মা বাবা সবাই জানতো যে ছেলে চাকরি পেয়ে গেছে আর পুলিশের চাকরি পেয়ে গেছে। এবং ওর যে পাশাপাশি যে ঘরগুলো আছে, ঠিক আছে, আত্মীয় স্বজন, ওরাও ভেবে নিয়েছিল এই ছেলেটি চাকরি পেয়ে গেছে। এবং ফেসবুকে চারদিকে, ইনস্টা, ফেসবুক, অনেক মেয়েদেরকে এসএমএসও করতো, ঠিক আছে, অনেক মেয়েদের সাথে কথাও বলতো, ঠিক আছে। আর ছেলেটির একটা আলাদাই ইনফ্লুয়েন্সার ছিল, হ্যাঁ।
এবং এই ছবি দেখে প্রায় বাড়ির লোক, ফ্যামিলি, ঠিক আছে, পাড়া প্রতিবেশী সবাই খুশি ছিল যে এত কম বয়সে ছেলেটা পুলিশের জব করছে, এত ভালো মাইনে পাচ্ছে, ঠিক আছে। কোথায় টাকা পাচ্ছিল সেটা জানি না, ঠিক আছে। তো এবং তার সাথে যে পুলিশের জব পেয়ে গেছে এত কম বয়সে, সেটা হচ্ছে সবথেকে বড় টপিক। ওর দেখে সবাইকে বলতো, সবাইকে মোটিভেশন দিত, ঠিক আছে। ছেলে জীবনে সফল হয়েছে, সেই ছেলেটি পুলিশ হয়ে উঠেছে। কিন্তু যাই হোক, সে 1 বছর পর হলেও সে পুলিশের হাতে গ্রেপ্তার হলো, এই ভুয়ো পুলিশ, ঠিক আছে। এলাকার মানুষ জানতো যে অঙ্কিত পুলিশ, এবং তার পোস্টিং ছিল সল্টলেকের বিকাশ ভবনে থানায়, সেখানে তার পোস্টিং ছিল। এটাই সবাইকে বলে এসেছে এবং দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে চারদিকে ঘুরে বলতো, যে কোনো জায়গায়, যে কোনো অনুষ্ঠান, ঠিক আছে, যে কোনো জায়গাতেই যেত, ঠিক আছে, পুলিশের বর্দি পরে। বিশেষ সূত্রে খবর পেয়ে অঙ্কিতকে গাইঘাটা থানায় মঙ্গলবার গ্রেপ্তার করেছে এবং অঙ্কিতের উপর ফুল কড়া নজর রাখা হচ্ছিল এবং সেই নজরে অঙ্কিতকে মঙ্গলবার অঙ্কিত কনস্টেবলকে ধরে, ঠিক আছে, গাইঘাটা থানার পুলিশ। তার পরিচয় জানতে চাওয়ায় তাকে ধরার পর সে নিজেকে কনস্টেবল বলে আখ্যা দেয়, ঠিক আছে। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের পর তার কাছে যখন কাগজপত্র এবং সব আইডেন্টি কার্ড সব কিছু যখন চাওয়া হয় তার কাছ থেকে, তখন সে নিজেই আত্মসমর্পণ করে দেয় পুলিশের কাছে। কিন্তু তার বাড়ি থেকে কতগুলো পুলিশের ড্রেস এবং নানা রকম ড্রেস এবং তার সাথে নেম প্লেট, ঠিক আছে, অনেক কিছু পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে। এবং সে পুলিশ ডাব্লিউবি পরীক্ষাতে সে পরীক্ষায় বসেছিল, কিন্তু সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওঠেনি। কিন্তু তার ফ্যামিলিকে সে বলেছিল যে সে পুলিশের চাকরিটি পেয়ে গেছে। এবং তারপর সে 1 বছর ধরে, পুরো টানা 1 বছর ঘুরে গেছে পুলিশের ড্রেস পরে, এবং সে চাকরি পেয়ে গেছে বলে সবাইকে বলেছে এবং চারদিকে ঘুরে বেড়েছে ওই ড্রেস পরে, ঠিক আছে, ভুয়ো পুলিশ সেজে। তো কি বলবো, মানে পুরো পশ্চিমবঙ্গটা আমাদের ভুয়ো পুলিশে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, কিছু বলারই নেই, কারণ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এত পরপর ভালোভাবে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে এবং পরপর স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী চলছে, তো সেই জন্য আর কি ভুয়ো পুলিশ সবাই সাজছে। সে যাই হোক, তোমাদের মতামত বা তোমাদের কিছু বলার থাকলে আমার কমেন্টে তোমরা বলতে পারো, ঠিক আছে। কি বলবো, কিছু বলারই নেই। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো টপিক এবং নতুন কোনো ভিডিওতে। আর তোমরা সবাই ভালো থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে, কারণ এখন ভুয়ো পুলিশ সে যে ঘুরছে, ঠিক আছে, ভুয়ো আর্মিও আসতে পারে, ভুয়ো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে, সিআইডি ভুয়ো। তাই বলছি, সাবধানে থাকবে, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো টপিক এবং নতুন কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো ভুয়ো পুলিশের কাছ থেকে।